আরে আপনার আমার নবী জিহাদের ময়দান থেকে ফিরলেন, এক জায়গাতে রসুল আরাম করার জন্য তাঁবু গাড়ছেন। তো সাহাবীরাও ছোট্ট ছোট তাঁবুর ভিতরে আরাম করতেছে। তো নবীজির হাতের তরবারিটা মাথার কিনারায় পুঁতে রেখে নবীজি আরাম করতেছে। দূরের থেকে একজন ইহুদি ফলো করছে, মোহাম্মদের আশপাশে কোনো বডিগার্ড নেই, হাতের অস্ত্র নাই, পাশে পুঁতে রাখা, রসুল ঘুমায় পড়ছে। তো ইহুদি ওই মুহূর্তে চিন্তা করতেছে, আজকে মোহাম্মদের একা পাইছে সোনালি সুযোগ, সুবর্ণ সুযোগ। মোহাম্মদের মাথা কাটা সহজ, মাথা কাইটা নিয়ে নেতার কাছে জমা দিয়ে দিবার পারলই 100 ওট পাওয়া যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই কুমতলব নিয়া দৃঢ় কদমে আল্লাহ নবীর দিকে আগাইতেছে। নবীজি কয়, আমার উম্মতেরা শোন, আমার কলব ঘুমাইলো আমার চোখ ঘুমায় না। সুবহানাল্লাহ, জোরে কর। আবার আমার চক্ষু ঘুমাইলো আমার কলব ঘুমায় না। এখানে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন জোরে। তো এখন ওই ইহুদিটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে নবীজির সামনে আইসা তরবারি হাতে নিয়ে বলাইছে। চিন্তা করতেছে এই সুযোগে মোহাম্মদের কল্লা আলাদা করা যাবে, পুরস্কারও পাওয়া যাবে। এই নিয়তে তরবারি হাতে নিয়ে নবীকে হত্যা করবে, নবীজির কল্লা আলাদা করবে। তো ওই মুহূর্তে নবীজির ঘুম ভেঙে গেছে। তো এই ইহুদিটা তরবারি হাতে নিছে, নবীজির ঘুম ভেঙে গেছে। বীর সাহসে বলতেছে, মাইয়াম নাউকা মিন্নি ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ আমার হাত থেকে তোমারে কে রক্ষা করবে? নবীজি ওই টাইমে ডাক দিয়া কয়, আমার আল্লাহ তোমার হাত থেকে আমারে রক্ষা করবে। আল্লাহ একটা আওয়াজ দিছে, সঙ্গে সঙ্গে তার পুরা দেহের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে। কাঁপতে কাঁপতে হাতের থেকে তরবারে যখন খসে পড়ে গেল, নবীজি এইবার তরবারিটা হাতে নিয়ে মাইয়াম নাউকা মিন্নি, এইবার বলো আমার হাত থেকে তোরে কে বাঁচাবে? ওগো নবীজি, আপনার শান আল্লাহ বলে দিয়েছেন, আপনি গোটা জগতের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আসমানবাসীর জন্য রহমত, জমিনবাসীর জন্য রহমত, সাগরের জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত। আপনি মায়ার নবী, আপনি দয়ার নবী। ওগো আল্লাহ নবী, আমি বুঝতে পারিনি আপনার কল্লা ফালায় দেওয়ার জন্য আসছিলাম। ওগো নবীজি, আমি নিজে নিজে আসি নাই, কাফেরদের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয়েছিল, আপনার কল্লা যদি কাটা যায় তাহলে 100 ওটের মালিক হওয়া যায়। এই নিয়ত কইরা গো নবী আপনার এখানে আসছিলাম। পুরা দেহের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। ওগো নবী, আপনি আমারে বাঁচাবেন, বাঁচানোর মালিক আপনি। রসুল ডাক দিয়ে কয়, না না, বাঁচানোর মালিক আমি নই, আমি হায়াতের মালিকও নই, মউত দেওয়ার মালিকও নই। আওয়াজ দিয়ে বলবেন, হায়াত দেওয়ার মালিক কে?